আজ আমরা যে অধ্যায় উন্মোচন করতে যাচ্ছি তা শুধু এক দেশের নয়, পুরো শীতল যুদ্ধের এক গোপন ইতিহাস। এটা এমন এক গল্প যেখানে ভারতীয় রাজনীতি, সংবাদ মাধ্যম, এমনকি গোয়েন্দা সংস্থা পর্যন্ত জড়িয়ে পড়ে সোভিয়েত ইউনিয়নের কুখ্যাত গোয়েন্দা সংস্থা কেজিবির জালে। ভাসিলি মিত্রকিন একজন সাবেক কেজিবি আর্কাইভিস্ট, যিনি গোপনে হাজার হাজার গোপন নথি পশ্চিমে পাচার করেন। সেই নথি থেকেই তৈরি হয় মিত্রকিন আর্কাইভ, দ্য কেজিবি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে উঠে এসেছে এমন সব তথ্য যা ভারতে নেহেরু থেকে ইন্দিরা যুগের পর্দার আড়ালের চিত্র পুরো বদলে দেয়। এখানে আছে হানি ট্র্যাপ, কূটনৈতিক ঘুষ, সুটকেস ভর্তি টাকা, আর সেই সব সাংবাদিক ও রাজনীতিকদের নাম যাদের মাধ্যমে কেজিবি ভারতীয় রাজনীতির ভিত পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। এক এমন সত্য যা ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়নি, কিন্তু মিত্রকিন আর্কাইভ এর গোপন ফাইলেই যার ছাপ স্পষ্ট। প্রথমে জানা যাক এই মিত্রকিন আর্কাইভ আসলে কি। ভাসিলি মিত্রকিন ছিলেন কেজিবির একজন আর্কাইভিস্ট, যিনি গোপনে কেজিবির হাজার হাজার গোপন নথি কপি করেছিলেন। দশকের পর দশক ধরে তিনি এই নথি লুকিয়ে রেখেছিলেন এবং 1992 সালে পশ্চিমে পাচার করেন। এই নথি ছিল বিশ্বের গোয়েন্দা ইতিহাসে একটা বোমা। দ্য টাইমস বলেছে এটি সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় গোয়েন্দা সাফল্য। আর এই নথি প্রকাশ করেছে যে ভারত ছিল কেজিবির জন্য একটা সোনার খনি। কিন্তু কিভাবে, চলুন জানি। 1950-এর দশক থেকে কেজিবি ভারতের মন্ত্রণালয়, গোয়েন্দা ব্যুরো এবং সংবাদ মাধ্যমে তাদের এজেন্ট ছড়িয়ে দিয়েছিল। প্রাক্তন কেজিবি জেনারেল ওলেগ কালুগিন বলেছেন, মনে হচ্ছিল পুরো ভারতই বিক্রির জন্য প্রস্তুত। শুনতে অবিশ্বাস্য, তাই না? কিন্তু এটাই সত্য। কেজিবি এতটাই শক্তিশালী ছিল যে তারা ভারতীয় রাজনীতির মূল স্রোতে ঢুকে পড়েছিল। এখন শুনুন একটা রোমাঞ্চকর তথ্য। কেজিবির নারী এজেন্ট, যাদের তারা সোয়ালো বলতো, তারা মস্কোর ভারতীয় দূতাবাসে অর্ধেকেরও বেশি কর্মীকে হানি ট্র্যাপে ফাঁসিয়েছিল। হ্যাঁ, হানি ট্র্যাপ। এর ফলে কেজিবি ভারতের গোপন কূটনৈতিক বার্তাগুলো ডিক্রিপ্ট করতে পারত। ভাবুন, ভারতের গোপন তথ্য কেজিবির হাতে ছিল। ইন্দিরা গান্ধী 1971 সালে যখন সোভিয়েত ইউনিয়ন সফরে যান, তখন কেজিবি তাকে ঘিরে রেখেছিল মনোমুগ্ধকর এজেন্টদের দিয়ে। এই কৌশল এতটাই সফল হয়েছিল যে ইন্দিরা তার বাবা নেহেরুকে চিঠিতে লিখেছিলেন, কেউ আমার প্রতি এতটা সদয় ছিল না। এটা কি শুধুই সৌজন্য ছিল নাকি কেজিবির গোপন খেলা? কি মনে হয় আপনাদের? এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। মিত্রকিন আর্কাইভের দাবি করে ইন্দিরা গান্ধীর শাসনকালে কংগ্রেস পার্টির 7 জন মন্ত্রিপরিষদ সদস্য সোভিয়েত অর্থায়নে নির্বাচিত হয়েছিলেন। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এটা আরো অবাক করার মতো। ব্যাংক নোটে ভরা সুটকেস নিয়মিত ইন্দিরা গান্ধীর বাড়িতে পৌঁছানো হতো। আর সবচেয়ে মজার কথা কি, নথি বলছে মিসেস গান্ধী সেই সুটকেসগুলো ফেরতই দেননি। একজন ভারতীয় মন্ত্রী কেজিবির প্রধান ইউরি অ্যান্ড্রোপকে $50,000 বিনিময়ে তথ্য দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু অ্যান্ড্রোপভ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কেন? কারণ কেজিবি ইতিমধ্যেই ভারতীয় সরকার থেকে এক তথ্য পাচ্ছিল যে তাদের এই মন্ত্রীকে কেনার দরকারই পড়েননি। এখন আসি সংবাদ মাধ্যমে। 1972 সাল নাগাদ কেজিবি 10টিরও বেশি ভারতীয় সংবাদপত্রকে তাদের পেরোলে রেখেছিল। তারা প্রায় 3500টি নিবন্ধন প্রকাশ করেছিল, যা কেজিবির প্রচারণার অংশ ছিল। ভাবুন, আপনি যে সংবাদপত্র পড়ছেন তাতে কেজিবির লেখা নিবন্ধন। এটা শুধু প্রচারণা নয়, এটা ছিল জনমত গঠনের একটা গোপন খেলা। আর সবচেয়ে মজার কথা, সিআইএ এবং কেজিবি কেউই ভারতীয়দের গোপন তথ্য দিত না। কেন? কারণ তারা জানতো পরের দিনই তাদের শত্রুরা সব জেনে যাবে। তাহলে প্রশ্ন উঠেই যায়, ভারত কি সত্যি ছিল সোভিয়েত কেজিবির গোয়েন্দা খেলার মাঠ? মিত্রকিন আর্কাইভ আমাদের সামনে যে দলিল, যে প্রমাণ হাজির করেছে তা শুধু ইতিহাস নয়, গোয়েন্দা যুদ্ধের এক বাস্তব চিত্র। সেই নথি বলছে কেজিবি শুধু রাজনীতির পর্দার আড়ালেই কাজ করেননি, বরং ভারতের সংবাদ মাধ্যম, গোয়েন্দা সংস্থা, এমনকি কিছু প্রভাবশালী ব্যক্তিকেও তাদের প্রভাব বলয়ে টেনে নিয়েছিল। নেহেরু ও ইন্দিরা যুগে মস্কো দিল্লি সম্পর্ক যত গভীর হয়েছে, ততই বেড়েছে সেই গোপন ছায়া যা রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে মিশে গিয়েছিল। এই ঘটনাগুলো ভারতীয় ইতিহাসের এক অন্ধকার দিক উন্মোচন করে, যেখানে বন্ধুত্বের আড়ালে চলেছে ইনফ্লুয়েন্স অপারেশন, আর গণতন্ত্রের ভিত কাঁপিয়েছিল এক অদৃশ্য গোয়েন্দা শক্তি। আজ ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতি কখনোই নিছক আদর্শ নয়, এটা এক গভীর খেলা, যেখানে তথ্য, প্রভাব আর গোপন এজেন্ডাই আসল অস্ত্র। তাহলে আপনারা কি মনে করেন, মিত্রকিন আর্কাইভের গল্পটা কি শুধু অতীতের ছায়া, নাকি এখানে চলছে সেই গোপন খেলা, নতুন মুখোশে, নতুন নামে?